হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব বেঙ্গলি অনার্স থার্ড সেমের বিগত সালের যে কোশ্চেনগুলো, যে প্রশ্নপত্র আসলো সেইগুলো নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো। তো প্রথমেই 2020 সালে DC5 পেপার দেখে নেব। ক নম্বরে কি আসছে? পূর্বরাগ কাকে বলে? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার কবি প্রতিভার পরিচয় দাও। অথবা দিয়ে বৈষ্ণব পদাবলীর পঞ্চরসের উল্লেখ করে তার মধ্যে মধুর রসের শ্রেষ্ঠত্বের কারণ আলোচনা করো। 2-এর ক নাম্বার, জ্ঞানদাস অনুরাগ পর্যায়ের অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন, যুক্তিসহ আলোচনা করো। অথবা দিয়ে আসছে কি? প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। ব্যাখ্যা আসছে কি? ও নাম্বারে, এলাইয়া বেনি ফুলের গাঁথনি দেখিয়ে খসায়ে চুল, হসিত বয়ানে চাহে মেঘো পানে, কি কহে দুহাত তুলি। এরপরে নাম্বার, শূন্য ভেল মন্দির, শূন্য ভেল নগরী, শূন্য ভেল 10 দেশ, শূন্য ভেল সগরী। এরপরে বিভাক্ষ। 3-এর ক নাম্বার, বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যে মধ্যযুগের যে বাঙালি সমাজচিত্র ধরা পড়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে খ নাম্বারে, মনসামঙ্গল কবিদিগের রচনার মধ্যে বিজয়গুপ্তের সনকা চরিত্রই সর্বোৎকৃষ্ট বলিয়া অনুমিত হয়। সমালোচকের এই মত কতখানি গ্রহণযোগ্য বিচার করো। তারপরে 4-এর ক নাম্বার, মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা? বিজয়গুপ্তের পদ্মপুরাণ কোন ধারার কাব্য? কাব্যটি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই ধারায় আরও 2জন কবির নাম উল্লেখ করো। তারপরে খ নাম্বারে, বিজয়গুপ্ত তার কাব্যে চাঁদ সদাগর চরিত্র সৃজনে যে কৃতিত্ব দেখিয়েছেন তা মূল্যায়ন করো। এরপরে দেখে নেব আমরা 2021 সালের পেপার DC5 এর প্রশ্নপত্র দেখে নেব। অভিসার কাকে বলে? অভিসারের শ্রেণীবিভাগ করো। তোমার পঠিত পদ অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব বিচার করো। অথবা দিয়ে মাথুর বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি প্রতিভার পরিচয় দাও। তারপরে 2 নম্বরে, চৈতন্য পূর্ব বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলী ভাব ও রূপগত পার্থক্য পাঠ্যপদ অবলম্বনে আলোচনা করো। অথবা দিয়ে আসছে ব্যাখ্যা। অ নাম্বারে, নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুর অবলম্ব। নাম্বারে, রূপ লাগি আখে ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। তারপরে নাম্বারে, মাধব বহুত মিনতি করিতয়, দেই তুলসী তিল এই দেহ সমপিলু, দয়া জন না ছরবি ময়। তারপরে বিভাগ ক্ষয়ে, বিজয়গুপ্ত তার মনসামঙ্গল কাব্যে দেবতার মাহাত্ম্য রচনা করেন নাই, মানবেরই মঙ্গল গান করিয়াছেন, আলোচনা করো। তারপরে অথবা দিয়ে, বেহুলা চরিত্রের মধ্য দিয়ে জীবনের কঠিন সংগ্রামের ছবি তুলে ধরেছেন বিজয়গুপ্ত, মন্তব্যটি বিচার করো। 4 নম্বরে, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে পারিবারিক সম্পর্কের যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে, মনসার চরিত্র নির্মাণে বিজয়গুপ্তের কৃতিত্বের পরিচয় দাও। এরপরে দেখে নেব আমরা DC6 এর পরে কোশ্চেন পেপার DC6 এর কোশ্চেন পেপার দেখে নেব। 1 নম্বরে রয়েছে, কাব্যের আত্মা অন্বেষণ করতে গিয়ে আলঙ্কারিকরা শেষ পর্যায়ে কোথায় উপনীত হয়েছেন বিশদে আলোচনা করো। অথবা দিয়ে, ধ্বনির শ্রেণী বিভাগ করো। প্রত্যেক শ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ দাও। কোন শ্রেণীর ধ্বনিকে শ্রেষ্ঠ কাব্যের লক্ষণ বলে মনে করা হয়। তারপরে 2 নম্বরে, মহাকবি কালিদাস রচিত দৃশ্যকাব্য 3টির ও মহাকাব্য 2টির নামোল্লেখ করো। তার দৃশ্যকাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দিয়ে, কবি জয়দেবের শ্রীগীত গোবিন্দ কাব্যের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে এই কাব্যের প্রভাব কতখানি তা দেখাও। 3 নম্বরে আসছে, ইংরেজি সাহিত্যে চার্লস ডিকেন্সের
রচনাসমূহের পরিচয় দিয়ে তার রচনার বৈশিষ্ট্যতাগুলি নির্দেশ করো। অথবা দিয়ে টি.এস. এলিয়টের পুরো নাম কি, তার কাব্যগুলির পরিচয় দিয়ে আধুনিক কাব্যের ধারায় কবির অবদান মূল্যায়ন করো। এরপরে 4 নম্বরে লাস্ট কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থের কাব্যগুলির পরিচয় দিয়ে রোমান্টিক আন্দোলনের কবি হিসেবে তার কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা দিয়ে আসছে কবি কিটসের কাব্যগুলি আলোচনা করে তার সৌন্দর্য চেতনার পরিচয় দাও। 2021 সালে DC6 এর কোশ্চেন পেপারে কি আসে? 1 নম্বরে দেখে নেব, ধনীরাত্ম কাব্যস্য এই মতটির প্রবক্তাকে, মতবাদটি আলোচনা করো। তারপরে রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, মন্তব্যটি বিচার করো। 2 নম্বরে মেঘদূত কাব্য অবলম্বনে কালিদাসের কবি প্রতিভার পরিচয় দাও। অথবা দিয়ে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে শূদ্রকের অবদান আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলির নাম উল্লেখ করো। যে কোনো একটি ট্র্যাজিক নাটকের পরিচয় দিয়ে ট্র্যাজেডি রচনায় তার কৃতিত্বের উল্লেখ করো। অথবা দিয়ে কিটস এর কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, তার কাব্য বৈশিষ্ট্যের উল্লেখ করো। 4 নম্বরে কোশ্চেন, রোমান্টিক কাব্য আন্দোলনকে বলা হয় প্রকৃতিতে প্রত্যাবর্তনের যুগ। ওয়ার্ডসওয়ার্থের কাব্যে এই লক্ষণ কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে ঔপন্যাসিক রূপে চার্লস ডিকেন্সের মূল্যায়ন করো। এরপরে আমরা দেখে নেব DC7 এর কোশ্চেন পেপার, DC7 এর প্রশ্নপত্র দেখে নেব এখন। 1 নম্বরে আসছে গীতিকা কি, ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। অথবা দিয়ে ময়মনসিংহ গীতিকার কয়টি পালা ও কি কি মহুয়া-পালায় গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরে লোকসাহিত্য হিসেবে ময়মনসিংহ গীতিকার গুরুত্ব কতটা পর্যালোচনা করো। তারপরে অথবা দিয়ে ময়মনসিংহ গীতিকার সাহিত্য মূল্য বিশ্লেষণ করো। 3 নম্বরে শিবায়ন কি, এই কাব্যধারায় শ্রেষ্ঠ কবি প্রতিভার সংক্ষেপে আলোচনা করো। তারপরে অথবা দিয়ে শিবায়ন কাব্যের কয়টি ধারা ও কি কি যে কোনো একটি ধারার তাৎপর্য উল্লেখ করো। 4 নম্বরে শিবায়ন কাব্যের শিব চরিত্র এর স্বতন্ত্রতা কোথায় বিশ্লেষণ করে দেখাও। তারপরে অথবা দিয়ে শিবায়নকে কি মঙ্গল কাব্যধারায় অন্তর্ভুক্ত করা যায় বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এরপরে 2021 সালের প্রশ্নপত্র আমরা দেখে নেব। 21 সালে কি কি কোশ্চেন আসছে দেখে নেই। 1 নম্বরে আসছে ময়মনসিংহ গীতিকার পালাগুলির মধ্যে সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা স্বরূপ আলোচনা করো। অথবা দিয়ে ময়মনসিংহ গীতিকার পালাগুলির নাটকীয় উপাদানে পরিপূর্ণ, পদটি পদ অবলম্বনে বিষয়টিতে আলোকপাত করো। তারপরে 2 নম্বর কোশ্চেন, ময়মনসিংহ গীতিকায় ধর্ম ও সমাজ নিরপেক্ষ স্বাধীন মুক্ত প্রেমের জয়গান গাওয়া হয়েছে, মন্তব্যটি আলোচনা করো। অথবা দিয়ে ময়মনসিংহ গীতিকার অন্তর্গত মলুয়া পালাটির শিল্প সাফল্য বিচার করো। 3 নম্বর কোশ্চেন, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের চাষপালা অবলম্বনে তৎকালীন বাঙালির কৃষি নির্ভর জীবনচিত্রের পরিচয় দাও। অথবা দিয়ে রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যটির নাম কি, প্রসঙ্গ শিবায়ন নামকরণের যথার্থতা বিশ্লেষণ করো। 4 নম্বর এবং লাস্ট কোশ্চেন, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের গৌরী চরিত্রটির মধ্যে বাঙালির রমণীর যে রূপটি ফুটে উঠেছে তার পরিচয় দাও। অথবা দিয়ে রামেশ্বরের শিবায়ন কাব্যে পৌরাণিক ও লৌকিক প্রভাব কোথায় ও কীভাবে পড়েছে তা সংক্ষেপে আলোচনা করো। এই ছিল বন্ধুরা বেঙ্গলি অনার্স এর 3rd সেমের প্রশ্নপত্র। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা পৌঁছে যায়।